প্রথমে খাঁটি গরুর দুধ 4 থেকে 5 ঘন্টা জ্বালানো হয়। এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। ঠান্ডা হলেই শুরু হয় কুলফি মালাই তৈরির প্রক্রিয়া। কড়াইয়ে রাখা সরালা দুধের সাথে পরিমাণ মতো চিনি, এলাচ দানা মেশানো হয়। এরপর ছোট বড় টিনের কৌটায় মালাই ভরে মুখ আটকে রাখা হয় হাঁড়িতে। তার মধ্যে দেওয়া হয় বরফ, সাথে মেশানো হয় পরিমাণ মতো লবণ। এই বরফ আর লবণ না দিলে জমে না কুলফি মালাই। তাই অন্তত আধা ঘন্টা ধরে নাড়িয়ে অথবা ঝাঁকুনি দিয়ে জমানো হয় এই কুলফি। এভাবেই কাকডাকা ভোর থেকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ এবং উত্তর কয়েক গ্রামের বাসিন্দারা যুগ যুগ ধরে এই কুলফি মালাই তৈরি করে আসছেন। বাপ দাদাদের কুলফি ব্যবসার এই পেশাকে আজও ধরে রেখেছেন তার উত্তরসূরিরা। এসব পরিবারের সব সদস্যরাই মালাই তৈরির কাজে নিয়োজিত থাকেন। দুধ, চিনি, এলাচ সহ আনুষঙ্গিক জিনিসের দাম বৃদ্ধি সহ নানা সংকটের কথা জানান কুলফি তৈরিকারীরা। অন্যান্য ক্ষুদ্র শিল্পে প্রণোদনা দেওয়া হলেও অবহেলিত এই কুলফি শিল্পে কোনো সরকারি সহযোগিতা দেওয়া হয় না অভিযোগ তাদের। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। আমাদের এই আশেপাশে গ্রামে ধরেন যাদের গাভী আছে তাদের থেকে আমরা সরাসরি দুধটা সংগ্রহ করি, আর সেই দুধটা আমরা নিয়ে জাল করি, মালাইটা বানাই। ধরেন এখানে যে দুধটা আছে, এখানে প্রায় 30 কেজি দুধ আছে। 30 কেজি দুধ আছে। এই দুধটা আমরা মিনিমাম 4.5 ঘন্টা জাল করি, 4.5 ঘন্টা 5 ঘন্টা এরকম জাল করি। জাল করার পরে এই মালাইটা আমরা তৈরি করি। এই মালাইটার মধ্যে শুধু আমরা দুধটা জাল করি, যতটুকু রাখা যায় ততটুকু রাখি। ওটার মধ্যে চিনি আর এলাচ, আর কোনো কিছু দিই না। আমাদের আদিম যুগ থেকে এই পেশাটা অনেক আগে থেকে আদিম বলতে আসলে কেমন হয়, অনেক আগে থেকে প্রায় মিনিমাম 40 বছর 30 বছর আগে থেকে এই মালাইটার ব্যবসা প্রচলন আমাদের। এই ব্যবসা করে আর দিন পথ চলতেছে না, এরকম একটা বিষয়। কারণ সব জিনিসের দাম বাড়তে, সেই কারণে এই ব্যবসা করে আগের মতো আর সংসার চলে না আর কি। নিম্ন একবার দুইবার ঢাকা সিটিতে আমরা কুলফি নিয়ে যাই। আর এটা বেশিরভাগই পিকনিক, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সব ইত্যাদি যে কোনো অনুষ্ঠানে আমাদের মালাই লাগে বা আমরা দিয়ে আসি। সরকার থেকে যদি আমাদের কুলফি মালাই যারা আমরা বিক্রি করি, কুলফি মালাইয়ের সাথে যারা জড়িত, এখন এদেরকে যদি একটু সহযোগিতা সরকার করে, সেই ক্ষেত্রে আমরা অনেক লাভবান হতে পারবো বা এই ব্যবসাটাকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো। তাছাড়া এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব না। তো আসলে সবাই আসলে এখানে এই কুলফি মালাইটাই খায়, খুবই ভালো এবং খায় তারা। তো এই কারণের জন্য আমরাও দেখি আমাদের এই শিলাইদহের এই কুলফি মালাইটা এত ভালো। তো আমরা চেষ্টা করি যে আসলে খুবই সেই মানে তারা যেভাবে নামটা করে আমরা সেই মান করেই এই জিনিসটা বানাবো, এবং যারা আসবে ওনারা খেয়ে যাবে, আরও সবাইকে উৎসাহিত করবে যে আপনারা শিলাইদহতে গেলে অবশ্যই কুলফি মালাইটা খেয়ে আসবেন। তো এই কারণের জন্য আমরা এটা খুবই ভালো করে বানানোর চেষ্টা করি বা বানাই যাচ্ছে, এবং ভবিষ্যতে যতদিন থাকবো আমরা এটা এভাবেই মানটা রাখবো যাতে সবাই এসে খেতে পারে। পরিবারের সবাই জড়িত, ছোট বড় সবাই মিলে জড়িত। যেহেতু এই দুধটা আমরা যখন কুঠিবাড়িতে এই মালাইগুলো বিক্রি করতে যাই, তখন কিন্তু ওই দুধটা যে আমাদের দিয়ে যায় এসে, তখন তো ওই দুধটা জ্বালাইতে আমাদের এখানে লোক আছে, বাসার মহিলা যারা আছে, আমাদের বাড়িতে যারা আছে, এরা অবশ্যই এটা দুধটা জ্বালাতে অনেক সময় লাগে। ওরা এই কাজটা ওরাই আস্তে আস্তে করে। আর আমার কাজটা শুধু ওরা দুধটা জ্বালাই কমপ্লিট করে রেখে দেয়। আমরা ওই মালাইটার মধ্যে তখন দুধটা জ্বালানো শেষ হয়ে গেলে ওইটা একদম পুরা ঘন সর হয়ে যায়। তারপরে তখন আমরা ওই দুধটা, আমার নিজের কাজ যেটা, ওদের কাজটা দুধটা জ্বালানো, আর আমার কাজটা মালাইটা বানানো। মালাইটা বানায় সুন্দর মতো, মালাইটা বানায় এটা আমরা সুন্দর করে এখান থেকে বাসা থেকে সব কিছু প্রসেসিং করে আমাদের এই কুঠিবাড়ি, এখানে আমরা এই মালাইটা বিক্রি করি। আমরা এখানে প্রায় 20-30 জন আছি শিলাইদহ কুঠিবাড়িতে কুলফিটা বেশি। তবে আমরা আগে রবীন্দ্র কুঠিবাড়ির ভিতরে বেচতাম, আমাদেরকে সুযোগটা দেওয়া ছিল। কিন্তু এখন গেটের বাইরে থাকে, মানুষের খাবার কোনো পরিবেশন নাই ভালো, মানে এক জায়গায় রোডের উপরে গেটের সামনে দাঁড়িয়ে কুলফিটা খাওয়া লাগে। মানুষ এতে অনেক ক্ষোভ প্রকাশ করে যে এই কুলফিটা এত বিখ্যাত, কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী খাবার। এই খাবারটা ভিতরে যদি একটু বসে আমরা খাইতে পারতাম, এটা অনেক ভালো হতো। তো আমাদেরকে যদি একটু ভিতরে জায়গাটা করে দেয়, এটা অনেক ভালো হয়, মানুষেরও ভালো হয়, খাবারটা মানুষ অনেক সুন্দরভাবে খাইতে পারে। পরিবারের যেমন আমাদের স্ত্রীরা আছে, এর যে কাজ ব্যাপারী, মানে ঘোষ যাদেরকে বলে, ঘোষ
দুধটা নিয়ে আসে, সংগ্রহ করে গ্রাম থেকে নিয়ে এসে আমরা বলে দিই 20-30 কেজি দুধ দিয়ে যাই। এই দুধটা আমাদের বাড়ির স্ত্রীরা সারাদিন ধরে প্রায় জাল দেয়, 5-7 ঘন্টা ধরে জ্বালায়। 5-7 ঘন্টা ধরে জ্বালায় পুরাটা একদম সর বানায় রেখে দেয়। এবার সারা রাত রেখে দেওয়ার পরে এটা আমরা সকালে এটার মধ্যে চিনি দিই, এলাচ দিই, দিয়ে কুলফিটা মিক্সার করে আমাদের কোটাতে ভরা হয়। এখন জিনিসের দাম অনেক বেশি, তো এই জন্য আমাদের লাভটাও অনেক কমে গেছে। জিনিসের দামগুলো কমলে পরে লাভটা একটু বেশি হবে, তখন আমাদের একটু লাভবান হব আমরা। ব্যাপারীরা গ্রাম থেকে দুধ দিয়ে যায়, সেই দুধটা হচ্ছে আমরা সারাদিন ধরে মনে করেন যে জ্বালাই। যদি বেলা 12টার সময় দেয়, বিকাল 5টা পর্যন্ত দুধ জ্বালানি লাগে। মানে সারাদিন ধরে দুধটা জ্বালাই আমরা রেখে দিই। সেটা হচ্ছে আমার মুনির আব্বুরা সকালবেলা ওইটা আবার ভরে। এই সকালবেলা ওইটা যে আটাটা ছেনি দিই, চুন দিয়ে আটা দিয়ে ছেনিয়া হচ্ছে সেটা হচ্ছে মুখ মারি দিই। এটা হচ্ছে মালার মুখ মারা লাগে, রুই দিয়ে আমি। ছেলে থাকে সময়তে ছেলেও একটু হেল্প করে দেয়, এটাই করি আমি। কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির ফকির লালন শাহের মাজারসহ বিভিন্ন বিনোদন স্পটে হাঁক ডাকে কুলফি মালাই বিক্রি করেন বিক্রেতারা। আর পছন্দের কুলফি মালাই তৃপ্তি ভরে খেয়ে থাকেন এখানে আসা দেশ বিদেশের দর্শনার্থীরা। কুষ্টিয়ার খুব বিখ্যাত, কিন্তু আজকে খেয়ে দেখলাম সত্যি কুলফিটা বিখ্যাত। কুষ্টিয়ার সবচেয়ে ভালো স্বাদ, অনেক ভালো। এরকম বাংলাদেশে আছে কিনা সন্দেহ, এটা অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, বিখ্যাত শুনে আসছি। আমাদের বাসা ঝিনাইদহের পাশায়, ঝিনাইদহে। তো এসে যা দেখলাম বেশ কয়েকটা দোকান, তো এখানে যেটা বিক্রি করতেছে আলহামদুলিল্লাহ টেস্ট খারাপ না, ভালোই। ভাবছিলাম যে কুষ্টিয়াতে যদি কখনো আসা হয় বা এই এলাকায় আসা হয় তখন এই ঐতিহ্যবাহী কুলফিটা খাবো। তো আজকে ইনশাল্লাহ টেস্ট করলাম, একটা কোম্পানি থেকে আসছি আজকে ছুটির দিনে। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে এনজয় করছি, এখানে কুঠিবাড়ি দেখতেছি, পাশাপাশি এটা স্বাদও নিলাম। তো এখানে এসে দেখলাম কুলফি পাওয়া যাচ্ছে, তো সবাই বলছে বিখ্যাত কুলফি। তো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি হিসাবে আমরা টেস্ট করলাম। তো এক একজনের স্বাদ এক এক রকম, তবে বিখ্যাত খাবার হিসাবে এখানকার ভালো, টেস্ট খারাপ না। বিনোদন স্পট তো বটেই, বিভিন্ন অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে এই কুলফি মালাইয়ের জুড়ি মেলা ভার। কুষ্টিয়ার কুলফি মালাই বিক্রি করে জীবিকা নির্বাহ করছে শিলাইদহ কুঠিবাড়ি ও তার আশপাশের এলাকার কয়েকশো পরিবার। সাবিনা ইয়াসমিন শ্যামলী, NTV নিউজ, কুষ্টিয়া।